তো কি চলছে ভাই লোক, ডিপ্রেশন বাংলার নতুন একটা প্রথম ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো চ্যানেলের নাম হচ্ছে ডিপ্রেশন বাংলা। তার কারণটা একটুখানি বলে দিই। মানে আমি যখন এই চ্যানেলটা প্রথম স্টার্ট করেছিলাম তখন আমি একটুখানি ডিপ্রেস ছিলাম আর কি, কী নাম দেবো বুঝতে পারিনি, তাই জন্য নাম দেওয়া হয় ডিপ্রেশন বাংলা। তো এই চ্যানেলে বেসিক্যালি আমি একটু রোস্ট করবো, একটু মিম রিভিউ করবো। তো আজকে হচ্ছে এটা প্রথম ভিডিও, অনেক দিন আগে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, ভিডিওটা দেওয়া হয়নি। আর আজকে হঠাৎ ভিডিও বানাতে ইচ্ছা হলো, কিন্তু চ্যানেলের নাম চেঞ্জ করার কোনো দরকার আছে বলে মনে হয় না। চলো দেখা যাক আজকে কি কি মিম রয়েছে। গাইস দেখা যাক প্রথমে কি মিম রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু জল আর বাতাসা খেয়ে শরীরটাকে একদম ঠান্ডা করে নিলাম। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মিম আমার কাছে এসছে, যেখানে কিনা দিদি একটুখানি মনে হয় শরীরচর্চা করছে। তো আমিও দেখতে চাই, কারণ আমার এরকম বিশাল ভুঁড়ি হয়ে যাচ্ছে, ভুঁড়ি কমানোর জন্য একটু শরীরচর্চা দরকার। দেখা যাক, মানে একটা হাতে গ্লাস নিয়েছে, আমি জানি না কি আছে, বোধহয় দেখা যাক কি আছে। আর এখন শুরু হবে আমার রূপচর্চা। ভাই রূপচর্চা থেকে আমি কি করবো ভাই, এই তো ভাই ভোঁদরের মতো দাড়ি, কি করবো ভাই রূপচর্চা থেকে, দেখা যাক তাও কি হয়। স্কিনের হাল প্রচন্ড খারাপ, অনেক দিন হয়ে গেছে প্রায় ফেসিয়াল করিনি, তাই জন্য মৌকে আজকে বাড়িতে ভাই কি সব ভাই, ভাই বগল কেন দেখাচ্ছে ভাই, আর এত কালো কেন, মানে কালো হিট ফিট মাখে নাকি? ছাড়ো ভাই, এসব আমাদের জন্য না, বেকার ভিডিও। দেখা যাক পরেরটায় কি আছে। আজকে সৌরভ বুড়া তো দেখতে পাচ্ছি এখানে আমাদের দাদা আমাদের জামাটা অর্ধেক পরে কিছু একটা রান্না করছে, আর দিদি পেছন থেকে কমেন্ট্রি করছে। দেখি দিদির কমেন্ট্রি একটু শোনা যাক। হাতে স্পেশাল ম্যাগি করে আমাকে খাওয়ায়। এই গরমের মধ্যে ঘেমে নিয়ে ও রান্না করে শুধুমাত্র আমার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো দেখতে পাচ্ছি এতটা ম্যাগি যে রান্না করেছে সেটা শুধুমাত্র দিদির জন্য করেছে। দাদা খুব সম্ভবত ভাগ বসাবে না এখান থেকে, দেখা যাক। ম্যাগিটা একটু বেশি গলে গেছিল, বাট টেস্টটা কিন্তু সেই এ কি ভাই, এটা খালি গায়ে বসে পড়েছে কেন? জামা মামা খুলে দিয়ে ভাই, ক্যামেরা বন্ধ করে তারপর করো। কি বলবো ভাই, ঠিক আছে দেখা যাক তারপর। লেভেলের হয়েছিল। আর গাইস শোনো ওর কথা, এইটুকু রান্না করে নাকি ওর কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে, যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। তাই দাদা পুরো শুয়ে পড়েছে ভাই, কি হবে এবারে, দেখা যাক দাদা এবার কি করে। আমাকে বলে ওর পিঠে দাঁড়িয়ে একটু মাসাজ করে দিতে। প্রথমে আমি করতে এ পারছিলাম ভাই! না, কারণ ও আমার থেকে এমনিতেই 4 বছরের বড়। তারপর এটা কি হচ্ছে ভাই, পিঠের উপর দাঁড়িয়ে তো পুরো নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ওই আমাকে বলে যে আমি তো তোকে পারমিশন দিচ্ছি, তো কোনো ভাই আর ভাই দেখা যাবে না ভিডিও, আর কোনো মতেই দেখা যাবে না ভাই, পিঠের উপর দাঁড়িয়ে নাচানাচি করছে ভাই। আর ছেলেরা যদি এটা করতো ভাই, ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যেত। বিডিএসএম কেউ বুঝতো না ভাই, পুরো একেবারে 498 কেসে তোমায় ভাসিয়ে দেবে। প্রবলেম হবে না। তাই আমিও আর ভাবনা চিন্তা না করে ওর পিঠের উপর উঠে দাঁড়িয়েই করি। আর guys, ওদের ওপর শোনো দাঁড়াচ্ছে ওর কেন কথা, ভাই? ওর নাকি আমার ওয়েটে কোনো ফারাকই পড়ছিল না, আরো নাকি ওর আরাম হচ্ছিল। তাই ও আমাকে বলে যে তুই আমার পিঠের উপর দাঁড়িয়ে একটু লাফালাফি কর, একটু নাচানাচি কর। হ্যাঁ ভাই, আমার পিঠের আরো ওপর ভালো দাঁড়িয়ে হয়। তাই দেখতে পিঠের পাচ্ছ। ওপর দাঁড়িয়ে নাচানাচি করে। এবার জামাল কুদু নাচতেছে না ভাই, গ্লাস যদি একবার মাথায় পড়ে একেবারে ডিরেক্ট শবাসনে চলে যাবে পার্মানেন্টলি। আমি এখন তো guys, নাচতেও শুরু দেখা করে যাক। দিয়েছি। দিদির নাচ আমরা পরে দেখবো, এবারে আমি দেখবো নেক্সট কি মিম রয়েছে। দেখে তো মনে হচ্ছে কোনো পুরনো বাংলা সিনেমা। এসে গেছিস? আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন? তো ছেলে হয়তো নতুন বিয়ে করেছে আর একটু দেরি করে বাড়িতে ফিরেছে, তাই জন্য বাবা এখানে বয়স্ক বৃদ্ধ বাবা চিন্তা করছে। দেখি তারপর কি হয়। তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেই। ভাই সিনেমা মানে দেখেছি, মানে জি বাংলা সিনেমার কথা একটা দিত, কিন্তু এই ডায়লগগুলো আমার মানে বুঝতে পারিনি, শুনতে পারিনি। লর্ড কালী ব্যানার্জি, কি অবস্থা, হর্নি হয়ে যাচ্ছে সব, কি আর বলবো। দেখা যাক পরের মিম কি রয়েছে। এটা কে ভাই, আমার তো কান্না পাচ্ছে ভাই অভিনয় দেখে। এটা কি, এটা তো নকল প্রসেনজিৎ, ডুপ্লিকেট প্রসেনজিৎ। ওই বুম্বাতে লজ্জা পেয়ে যায়, এটা কি এরকম করলে বুম্বাতে হয়ে যাবে ভাই?
কি আর বলবো। তবে কেন স্নেহের বাঁধন ভেঙে আজ হলো চুপ। ভাই কি আর বলবো, একটু কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো করতে কিন্তু বেশ মজা লাগে। পুরো হনুমান বলছে পুরো হনুমান, আর এখানে বলছে আমি আজ থেকে প্রসেনজিৎ, মুখরা আচ্ছা নেই লাগা। গাইস ভিডিওটা আজকের মতো এইটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে, আশা করি ভালো লাগবে না, প্রথম ভিডিও সেরকম কিছু বলতেও পারিনি, মানে সেরকম ভালো লাগার কথাও না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা ডিপ্রেশন বাংলাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।